স্বাগতম সবাইকে শার্লক হোমস সিরিজের স্টাডি ইন স্কারলেট গল্পের ১৩তম পর্বে। ওয়েলকাম টু এজ এক্সপ্লেইনড চ্যানেল। গত পর্বের পর হোমস কিন্তু বলেই চলেছে, তদন্তের গোড়াতেই সবেধন নীলমণি আসল সূত্রটি হাতে আসা সত্ত্বেও তার গুরুত্ব অনুধাবন করতে পারেনি বলেই সব কিছুই এত ধোয়াটে মনে হচ্ছে তোমাদের চোখে। সৌভাগ্যক্রমে প্রথমেই সূত্রটা ঠাহর করতে পেরেছিলাম আমি। তারপর থেকে যা কিছু ঘটেছে সবই সেই সূত্রের সাথে সঙ্গতি রেখেছে এবং আমার সিদ্ধান্তকে সবল করেছে। যা অদ্ভুত তাই নাকি রহস্য। এই ভুল অনেকে করে। সবচেয়ে মামুলি কেসকেই অনেক সময় সবচেয়ে ঘোরালো কেস মনে হয় সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত নতুন বা বিশেষ বৈশিষ্ট্য থাকে না বলে। এ কেসও অত্যন্ত রহস্য ঢাকা মনে হতো যদি লাশ পাওয়া যেত রাস্তার ওপর, অথবা চাঞ্চল্যকর সহ ঘটনা আর বস্তুর জন্যে এ কেসের এত বৈচিত্র্য তা যদি না থাকতো। অদ্ভুত এই বৈচিত্র্যগুলোই কেসটাকে জটিলতর করার বদলে বরং পানির মতো সোজা করে তুলেছে। অত্যন্ত অসহিষ্ণুভাবে বক্তৃতা শুনছিল গ্রেগসন। আর সহ্য করতে পারল না। বলল, মিস্টার শার্লক হোমস, মানছি আপনি যথেষ্ট স্মার্ট, আপনার কাজের ধারাও আলাদা, কিন্তু এ মুহূর্তে বক্তৃতার বদলে চাই বস্তু, থিওরির বদলে প্রমাণ। খুনিকে গ্রেফতার করাটাই আসল কাজ, সেটা আমি করেছি, কিন্তু মনে হচ্ছে ভুল করেছি। দ্বিতীয় ক্রাইমে চারপেন্টিয়ার ছোকরার কোনো হাত নেই। খুনি সন্দেহে স্ট্যাঞ্জারসনের পেছন নিয়েছিল লেস্ট্রেড, সেও দেখা যাচ্ছে ভুল করেছে। আপনি মাঝে মাঝে অনেক রকম আভাস ছাড়ছেন বটে, কিন্তু আসল কথাটি ভাঙছেন না। মনে হচ্ছে আপনি আমাদের চাইতেও খবর রাখেন বেশি, কিন্তু পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে কথাটা জিজ্ঞেস করা দরকার বলে মনে করি, এবং সে অধিকারও আমাদের আছে। সোজা জিজ্ঞেস করছি, বলুন, আপনি এই কেসে কতদূর জেনেছেন? খুন যে করেছে তার নাম বলতে পারেন? লেস্ট্রেড বলে উঠল, স্যার, গ্রেগসন আমার মনের কথাই বলেছে। চেষ্টা করেছি আমরা দুজনেই, বিফলও হয়েছি দুজনে। আমি ঘরে আসার পর থেকেই আপনি কিন্তু বারবার বলেছেন মামলা সমাধানের পক্ষে সাক্ষ্য প্রমাণ যা দরকারি সব হাতের মুঠোয় এনে ফেলেছেন। আর তো সব চেপে বসে থাকা যায় না। আমিও বললাম, খুনিকে গ্রেফতার করতে এখন যত দেরি হবে তত নতুন খুন খারাপির সুযোগ বেশি হবে। সবাই মিলে চাপ দেয়ায় দোনামোনায় পড়ল শার্লক হোমস। ফের পদচালনা শুরু করলো ঘরময়। চিবুক ঠেকে রইল বুকে এবং দুই ভুরু জট পাকিয়ে নেমে এলো নিচে। চিন্তাময় থাকলেই যা করে আর কি। খুন আর হবে না। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল আমাদের দিকে ফিরে, সম্ভাবনা একেবারেই নেই, নিশ্চিন্ত থাকতে পারো। গুপ্তঘাতকের নাম জানি কিনা জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ জানি। লোকটাকে ধরাটাই এখন মোদ্দা সমস্যা। নাম জানা সে তুলনায় কিছুই নয়। মোদ্দা সমস্যাটার মোকাবেলা করব শিগগিরই, নিজেই করব, ব্যবস্থা করেছি। তবে খুব সাবধানে এগোনো দরকার, কেননা যাকে আমরা খুঁজছি সে নিজেই যে শুধু মরিয়া আর ধরিবাজ তা নয়, তাকে মদত যোগাচ্ছে তারই মতো আরও এক চতুর চূড়ামণি। যতক্ষণ সে জানছে পুলিশ তাকে সন্দেহ করার মতো সূত্র পায়নি, ততক্ষণ তাকে ধরার সম্ভাবনাও থাকছে। কিন্তু যে মুহূর্তে সে টের পাবে পুলিশ তাকে খুঁজছে, সে মুহূর্তে নাম পাল্টে হারিয়ে যাবে 40 লক্ষ লন্ডন বাসিন্দার মধ্যে। তোমাদের আঘাত দিতে চাই না, কিন্তু সত্যি কথাটাও না বলে পারছি না। ধরিবাজ এই লোকের সাথে টেক্কা দেয়ার মতো আদমি স্কটল্যান্ড ইয়ার্ডে নেই। এটা জেনেই তোমাদের কারোর সাহায্য চাইনি, পাছে সব ভণ্ডুল হয়ে যায়। যদি বিফল হই তোমাদের দলে না টানার পুরো অপরাধ মাথা পেতে নেব। এই মুহূর্তে শুধু বলবো আমার নিজস্ব ব্যবস্থা বানচাল না করে যেটা তোমাদের জানানো যায় সেটা নিশ্চয়ই জানাবো। স্তোকবাক্য শুনে খুব খুশি হয়েছে বলে মনে হলো না গ্রেগসন আর লেস্ট্রেড।
ডিটেকটিভ পুলিশের পক্ষে কলঙ্কজনক এই অভিমতটাও মনোপুত হয়নি বোঝা গেল। গ্রেগসনের সাদা চুলের গোড়া পর্যন্ত লাল হয়ে গেল এহেন উক্তিতে। লেস্ট্রেডের কুতকুতে চোখ দুটোয় চিকচিক করে উঠল কৌতূহল আর ক্রোধ। কেউ কোনো কথা বলার আগেই অবশ্য দরজায় টোকা মারার আওয়াজ শোনা গেল এবং পর মুহূর্তেই অখাদ্য ব্যক্তিত্ব নিয়ে আবির্ভূত হলো রাস্তার ছেলেদের মুখপাত্র দিনহীন উইকিন্স। কপালের চুল ছুঁয়ে বলল, গাড়ি এনেছে স্যার। মৃদু কণ্ঠে বলল হোমস, বেশ করেছ। স্কটল্যান্ড ইয়ার্ডে এ জিনিস চালু করতে পারো না? ড্রয়ার থেকে একজোড়া হাত করা বের করে দেখেছো কি সুন্দর এর স্প্রিং এর কাজ, এক পলকে আটকে যায়। লেস্ট্রেড বলল, লোকটাকে পেলে পুরনো হাত করাতেই কাজ হতো। চমৎকার চমৎকার, স্মিত মুখে বলল হোমস। বাক্স প্যাটরাগুলো কোচোয়ানের হাতে পাচার করলে ভালো হতো। উইগিন্স, যা তো পাঠিয়ে দে। বন্ধুবরের বাইরে যাওয়ার আয়োজন দেখে অবাক হলাম। কিছুই তো বলেনি আমাকে। ঘরের কোণে ছোট্ট একটা পোর্টম্যান্টো ব্যাগ বসানো ছিল। টেনে এনে ঘরের মাঝে রেখে স্ট্র্যাপ খুলছে হোমস। এমন সময়ে গাড়িওয়ালা ঢুকলো ঘরে। মাথা না ঘুরিয়ে হাঁটু গেড়ে বসে স্ট্র্যাপ টানটানি করতে করতে হোমস বলল, ওহে, একটু হাত লাগাও তো বাক্সটায়। রকচটা বেপরোয়া ভঙ্গিমায় এগিয়ে এসে হাত নামালো গারোয়ান। ঠিক তখনই একটা তীক্ষ্ণ কটাং শব্দের সাথে সাথে ধাতব ঝনঝনির আওয়াজ ভেসে এলো কানে। একই সাথে তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ালো শার্লক হোমস। বলল প্রদীপ্ত চোখে উল্লসিত কণ্ঠে, জেন্টলম্যান, আসুন, আপনাদের সাথে আলাপ করিয়ে দিই মিস্টার জেফারসন হোপের। ইনিই খুন করেছেন এনেক জে ড্রেবার আর জোসেফ স্ট্যান্ডারসনকে। সমস্ত ব্যাপারটা ঘটে গেল চোখের পাতা ফেলার আগেই। এত চকিতে যে বোঝবার সময় পর্যন্ত আমি পেলাম না। চোখের সামনে এখনো কিন্তু জল করছে সেই দৃশ্য। হোমসের জয়দৃপ্ত মুখচ্ছবি আর উল্লাসময় কণ্ঠধ্বনি, গাড়িওয়ালার হতচকিত বর্বর মুখভাব, যেন মন্ত্র বলে আবির্ভূত কবজিতে বদ্ধ হাত করার দিকে তাকিয়ে আছে চলন্ত চোখে। সেকেন্ড খানেক কি দুয়েক আমরা সকলেই পর্যবসিত হলাম একদল মর্মর মূর্তিতে। পর মুহূর্তে একটা গভীর চাপা ক্রুদ্ধ গর্জন ছেড়ে এক ঝটকায় হোমসের মুষ্টি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে আছড়ে পড়ল জানালার ওপর। প্রচণ্ড শব্দে চুরমার হয়ে গেল কাঠ আর কাচ। জানালা গলে পুরো দেহটা বাইরে বেরিয়ে যাওয়ার আগেই পেছন থেকে এক পাল স্ট্যাগ হাউন্ডের মতো গিয়ে আঁকড়ে ধরল লেস্ট্রেড আর হোমস। টানতে টানতে নিয়ে এলো ঘরের মাঝে এবং শুরু হয়ে গেল অতি সাংঘাতিক এক লড়াই। লোকটা এতই বলবান আর ভীষণ প্রকৃতির যে বারবার আমাদের চারজনকেই গা ঝেড়ে ফেলে দিল অবলীলাক্রমে। মৃগী রোগাক্রান্ত পুরুষের মতোই খিচুনিযুক্ত অসম্ভব শক্তি তার দেহে। ভাঙা কাচের মধ্যে দিয়ে জোর করে গলতে গিয়ে বিভৎসভাবে কেটে রক্তাক্ত হয়ে গেছে তার মুখ আর হাত। কিন্তু ফিনকি দিয়ে রক্ত পড়া সত্ত্বেও তিলমাত্র হ্রাস পাচ্ছে না প্রতিরোধ শক্তি। শেষকালে গলন্ধর ফাঁক দিয়ে হাত গলিয়ে লেস্ট্রেড তার গলা টিপে ধরে জিভ বের করে ফেলতেই চৈতন্য হলো, বুঝলো বৃথা চেষ্টা। তা সত্ত্বেও দুটো হাত আর দুটো পা আচ্ছা করে না বাঁধা পর্যন্ত নিরাপদ বোধ করলাম না আমরা কেউ। তারপর প্রায় দম আটকানো অবস্থায় হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম চারজনে। স্মিত মুখে শার্লক হোমস বলল, ওই গাড়িতেই ওকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়া যাবে এখন। জেন্টলম্যান, এবার কিন্তু ছোট্ট এই রহস্য উপাখ্যানের অন্তে পৌঁছেছি। এখন যা খুশি প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে আর বাধা নেই।